তা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে আল্লাহর শক্তি। যেমন ফেরাউনের ভাড়াটিয়া জাদুঘররা বহু ছাপ তৈরি করলো, দেখে মুসা আলাইহিস সালাম প্রাথমিকভাবে ভয় পেয়ে গিয়েছিলেন। ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, কিন্তু যখন আল্লাহর আদেশে তিনি তার হাতের লাঠিটা ছেড়ে দিয়েছিলেন, ব্যাস একটা মাত্র লাঠি, কিন্তু এক লাঠি এত বিশাল এক সাপে পরিণত হলো। হা করতে দেরি, জাদুঘরদের সব জাদুর সাপ আরে বাইপাস হয়ে যেতে, সাপ্লাই হয়ে যেতে দেরি না। কি বুঝলেন? জাদুর শক্তি বেশি না মুজিজার শক্তি বেশি? যেমন কিয়ামতের আগে দাজ্জাল আসবে, দাজ্জালকে কেমনে মারবেন? বোম মেরে, ক্ষেপণাস্ত্র মেরে, রকেট মেরে, রাসেল ভাইপার ছেড়ে দিয়ে? কোনো পন্থায় কাজ হবে না। দাজ্জালরে তো আর কোনো কিছু দিয়ে সাইজ করতে পারবেন না। এমনকি আল্লাহর খলিফা মাহদি, আল্লাহ যাকে এত পাওয়ার দান করবেন, সেই তৎকালীন সময় ইউরোপের রাজধানী হবে যে কনস্টান্টিনোপল, সেটাকে পর্যন্ত বিজয় করে ফেলবেন খালি তাকবীর দিয়ে। যুদ্ধ লাগবে না, লড়াই লাগবে না, গিয়ে তাকবীর দিবেন সবাই মিলে, ব্যাস তাকবীরের আওয়াজেই কাফেরদের অন্তরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে। একদল ভাগবে আর আরেক দল এসে সারেন্ডার করবে, বিনা রক্তপাতে পুরো অঞ্চল জয়ী হবে। কিন্তু তিনিও পারবেন না দাজ্জালকে ধ্বংস করতে। কিন্তু এই দাজ্জাল যখন শুনবে নবী ঈসা আলাইহিস সালাম তিনি আসমান থেকে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে দুনিয়াতে নেমে গিয়েছেন, ব্যাস খবর পাওয়ার পরই সে এমনভাবে ভীত হবে, যেভাবে আপনারা লবণ যদি ছেড়ে দেন পানির মধ্যে ওটার যে অবস্থা হয়, দাজ্জালের পরিণতি এমন হবে। অবশেষে নবী ঈসা যখন তার দেখা পাবেন, এক দৌড় পেছনে পেছনে। দাজ্জাল এত পাওয়ার, কিন্তু দাজ্জালও দৌড়াতে থাকবে, নবী ঈসাও দৌড়াবেন, দাজ্জালও দৌড়াবে। অবশেষে বাবে লুদ নামক জায়গা, ওই বাবে লুদ আজও আছে দুনিয়াতে, ওই বাবে লুদ নামক জায়গায় গিয়ে তারে ধরে ফেলবেন, ওপারে টিকিট তারে ধরিয়ে দিয়ে আসবেন। তো এখন পৃথিবীর বাতিলের শক্তি যত বেশি হোক না কেন, আল্লাহর শক্তির চাইতে কারো শক্তি কখনো বেশি হতে পারে না। এজন্য তো আমাদের জন্ম হওয়ার পরে ডান কানেও বলা হয়েছিল আল্লাহু আকবার, বাম কানেও বলা হয়েছিল আল্লাহু আকবার। প্রতিদিন আজানও শোনানো হয় আল্লাহু আকবার, ইকামতও শোনানো হয় আল্লাহু আকবার। নামাজেও আমরা যেই তাকবীর সবচাইতে বেশি বলি, সামি আল্লাহু লিমান হামিদা, এই সেই তো আছে, তো যেই বাক্য সবচাইতে বেশি বলি আল্লাহু আকবার। এমনকি যেদিন শেষ বিদায়ের পর আমাকে শুয়ে দেওয়া হবে, তখনও শোনানো হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহর বরত্বের সামনে দ্বিতীয় কারো বরত্বের কোনো তুলনাই চলতে পারে না। আল্লাহ সবচাইতে বড়, এই অনুবাদ দরকার না, আল্লাহ বড়, ব্যাস আল্লাহ বড়। আল্লাহ ছাড়া আর কোনো বড় আছে নাকি? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আর আল্লাহ তো জাহের দেখেন না, আল্লাহ তো বাতেন দেখেন, ভেতর দেখেন। আরে কে কত লম্বা, কে কত খাটো, কে কত ধনী, কে কত গরিব, এগুলো দিয়ে তো কিচ্ছু আসা যায় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই যে কোরবানি গেল না, আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি, এবং কারো দ্বিমত করারও কোনো সুযোগ নেই। এমন বহু আল্লাহর বান্দা আছে যারা একটা খাসি বা একটা বকরি কোরবানি করে আল্লাহর এতটা নৈকট্য সন্তুষ্টি অর্জন করে ফেলেছে, যেটা অনেকে 1 কোটি টাকার গরু কোরবানি দিয়েও হাসিল করতে পারেনি। কারণ কার মাল কত বেশি আল্লাহ এটা দেখবেন না, কার দিলে কি আছে আল্লাহ এটা দেখবেন। তাবুকের যুদ্ধে আবু বকর আর কি দান করেছিলেন, এর চাইতে ওমরের দানের পরিমাণ দ্বিগুণ ছিল। আর ওমর কি দান করেছেন, এর চাইতে ওসমানের দানের পরিমাণ বহুত বেশি, বহুত বেশি ছিল। কিন্তু ইমানের পরীক্ষা আবু বকর চ্যাম্পিয়ন কিভাবে হয়েছিল? কারণ নবী ওমরকে জিজ্ঞাসা করেছিলেন, যদিও দেখতে ওসমানের চাইতে পরিমাণ কম, কিন্তু তিনি তো জানেন ওমরের ঘরে কি আছে না আছে, শ্বশুর বলে কথা। ওমর কি রেখে এসেছেন, কি নিয়ে এসেছেন? ওমর বললেন অর্ধেক অর্ধেক, 50-50, অর্ধেক রেখে এসেছি, অর্ধেক নিয়ে এসেছি। হ্যাঁ আবু বকর, আপনি কি রেখে এসেছেন, কি নিয়ে এসেছেন জিজ্ঞাসার দরকার নেই, দেখতেই তো পাচ্ছেন। আর তার ঘরে কি আছে নবীর চাইতে কে ভালো জানেন। আরে কি রেখে এসেছেন ঘরে বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। তো পরিমাণে কম, তাতে কি? ফয়সালা দেওয়া লাগলো না, ওমরই বলে উঠলো, হায় রে, ভেবেছিলাম আজকে আবু বকরকে হারাবো, কিন্তু বুঝে ফেলেছি আবু বকরের সঙ্গে টক্কর দেওয়া আমার সাধ্যের কথাই না। কারণ আবু বকর দান করেছেন, পরিমাণ রাখেন, আবু বকর দান করেছেন 100%, যা ছিল সব। ওমর দান করেছেন 50%, ওসমান দান করেছেন
যা পরিমাণে অনেক বেশি, কিন্তু পার্সেন্টের বিবেচনা করলে হয়তো এর চাইতেও কম। তো এখন আল্লাহ তাআলা তো দিল দেখেন, আপনার আছে 1 টাকা দিয়ে দিলেন, আর একজনের আছে কোটি কোটি টাকা, সে 1 লাখ টাকা দিয়ে দিল, তাহলে কোরবানি কার বেশি হলো? ওই যার 1 টাকা আছে 1 টাকা দিল, ওই লোকেরই কিন্তু কোরবানি বেশি হলো। আজকাল তো আমরা পশু কোরবানি দেই, দিলের মধ্যে আলাদা ফিলিংসও কাজ করে না, ইমোশনও কাজ করে না, আবেগও কাজ করে না, অথচ কোরবানির মূলই ছিল ত্যাগ, কোরবানির মূলই ছিল সর্বস্ব বিসর্জন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে গিয়েছিলেন কি গরু, উট, ভেড়া, দুম্বা আর নিজের পুত্রকে। তিনি কি জানতেন যে তার পুত্র জবাই হবে না, বরং আবার জান নিয়ে ফিরে আসবে? না, তিনি তো প্রিপারেশন নিয়েই গিয়েছেন, তিনিও রেডি, সন্তান রেডি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আরে সবাই নিজেকে সঁপে দিয়েছে আল্লাহর সামনে। ইসমাইল কোরবানি হতে রেডি, ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিতে রেডি। আল্লাহ তাআলা হেফাজত করে দিলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে ভিন্ন পশু পাঠিয়ে দিলেন, কিন্তু দিলের হালতটা দেখেন না, এটাই তো মূল বিষয়। আজকের আমি এই সমস্ত 2 নম্বর কোরবানির কথা বলছি না, আজও তো পুত্রের কোরবানি দিয়ে দেয়। 15 লাখ টাকার ছাগল 12 লাখ টাকায় কিনলে চিন্তা করে, এই পুত্ররে যদি আমার পুত্র বলে পরিচয় দেই, আমার পরিণতি কি হবে? লুকিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করলে পুত্র আর কন্যার পরিচয় দিতেও তো মাথায় টেনশন কাজ করে। আর হুজুর মানুষ না হলে তো আর কেউ কাবির নামা খোঁজে না, যে তোমার কাবির নামাটা দেখাও দেখি, ধানমন্ডি তো ফ্ল্যাট কিনেছো, কাবির নামাটা শো করো। এটা হুজুরদের জন্য স্পেশাল, হুজুররা যেখানেই যাক কাবির নামা দেখাতে হবে, বুকের মধ্যে প্রিন্ট করে রাখবা, যেই হলো তোমার কাবির নামা। তো এখন দেখা যাচ্ছে যে বাচ্চা এত বড় হয়ে গেল, কেউ জানেই না। আবার দেখা যাচ্ছে না, সব কিছু তাহকিক গবেষণা করে দেখা গেল এটাই বাবা, কিন্তু বাবা বলছে এই নামে আমার কোনো পুত্রই নাই, আমার কোনো আত্মীয় নাই, আমার চেনা জানা কেউ নাই। তোকে আসমান ফুটা হয়ে নাজিল হলো নাকি, নাকি জমিন ফাঁক হয়ে বের হলো? কিছু না, স্বার্থের কারণে পৃথিবীর বুকে পিতা তার পুত্রকে অস্বীকার করে বসলো। আর এক দুনিয়ায় যদি খালি দুনিয়ার আইন কানুনের চিন্তা করে পিতা তার পুত্রকে এত সহজেই অস্বীকার করে বসতে পারে, কিয়ামতের দিন যখন জাহান্নামের আযাব সামনে দেখবে, হায় আল্লাহ, তখন কত পিতা, কত মাতা, কত ভাই, কত বোন নিজের রক্তের আত্মীয়কেই না অস্বীকার করে বসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো এই কোরবানির কথা আমি বলছি না। তো এখন সেই যে পুত্রকে কোরবানি দিতে গেলেন, এখানে যে তার অন্তরে যতটুকু ত্যাগ ছিল, এখন একজন মানুষের আছে 100 কোটি টাকা, কালা টাকা সাদা টাকা মিলে, সে 1 কোটি টাকার পশু জবাই দিয়ে দিল। তাও কোরবানির দিন সকালে হাট থেকে আনালো, হুজুরে দিয়ে কসাইরে দিয়ে জবাই করে ঘরে বসে বসে কিছু খেলো আর কিছু দান টান করে দিল বিভিন্ন লোকদের মাধ্যমে, শেষ। অন্তরে কতটুকুই প্রভাব পড়লো?